দেখে নেব আজকে তোমাদের জন্য কি বার্তা রয়েছে। ইউনিভার্স কি বার্তা? ক্ল্যারিটি, ট্রুথ, ইন্টেনশন, অনেস্টি। ওকে, প্রথমে একটাই কথা বলবো, রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। পসিবিলিটিস, রিটার্ন। ওকে ওকে, কোথাও যারা কোনো তন্ত্র অ্যাক্টিভিটি করেছিল তোমার ওপর, বহু দিন ধরে তন্ত্র অ্যাক্টিভিটি করে এসছিল, সেই তান্ত্রিক মৌলবীদের কাজ বারংবার তাদের কাছেই রিটার্ন হয়ে গেছে এবং তারা বারবার আসল সত্যটা উপলব্ধি করার চেষ্টা করেছে বা সেই সমস্ত পসিবল ট্রুথগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে, যে কারণবশত তারা কোনোভাবেই তোমার কোনো রকম ক্ষতি করে উঠতে পারছে না। হ্যাঁ, ওই হালকা হুলকা তো লাগছেই। দেখো, একটা যদি খুব জোরে একটা গাড়ি যদি চলে যায়, সে রাস্তা যদি বালুকাময় হয়, তাহলে পরে তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে, হ্যাঁ, বালির ছিটেগুলো তো তোমার গায়ে অবশ্যই লাগবে, তোমার গায়েও বালি লাগবে, কিন্তু একটা বালি লাগা আর ওই বাসটাই যদি, বাসটা বা ট্রেনটা বা গাড়িটা যেটাই হোক না কেন, ট্রেন না, বাস বা গাড়িটা যদি তোমার ওপর দিয়ে চলে যেত, তাহলে সেটা আলাদা পরিস্থিতি ক্রিয়েট করতো। তো ছিটে ফোটা অবশ্যই তোমার গায়ে লেগেছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি যে অ্যাটাকটা করতে চেয়েছিল সেটা যদি সেইভাবেই করতে পারতো, তাহলে মানে তুমি নোওয়্যার হয়ে যেতে। মানে নোওয়্যার হয়ে যেতে মানে হয়তো তুমি বিছানা থেকে ওঠার মতন জায়গায় থাকতে না, অথবা তুমি হয়তো মানে মেন্টালি এমনই একটা পর্যায়ে পৌঁছে যেতে যে কাউকে চেনার মতন জায়গায় নেই, বা নিজেকে ভরসা বিশ্বাস করতে পারছো না, বা নিজের লোকেদের ভরসা করতে পারছো না, এরকম একটা জায়গায় চলে আসার একটা প্রচণ্ড পসিবিলিটি হয়ে যেত, যদি সত্যি তার করা আঘাতগুলো, তার ছোড়া বানগুলো যদি তোমার গায়ে লাগতো। এবার সেগুলো, এবং সেটা একবার নয়, আমি এখানে পাচ্ছি 7 বার, 9 বার, 13 বার, 26 বারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম হতে পারে। তো তারা না এখন কোনোভাবে না প্রচণ্ড একটা ডিপ থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে, যে সেই ক্ল্যারিটিটা পাওয়ার চেষ্টা করছে যে এমন কি আছে, বা তোমার পেছনে এমন কোন শক্তি আছে যার দ্বারা একদম ডেফিনিট, মানে যার দ্বারা এটা বোঝা যায় যে বা এমন কোন শক্তি যে তোমাকে ডে বাই ডে প্রোটেক্ট করে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রচণ্ডভাবে একটা প্রোটেকশন বেল্টের মধ্যে রয়েছো, কাউকে হয়তো ইউনিভার্স নিজে প্রোটেক্ট করছে। তো সব মিলিয়ে, বা কেউ হয়তো কোনো সামথিং এমন একটা প্রোটেকশনের মধ্যে রয়েছো, তো সেই প্রোটেকশনের জায়গাটা ওরা প্রচণ্ডভাবে মানে বের করার চেষ্টা করছে, যে কি এমন জায়গা বা কোন এমন কি কে তোমাদেরকে ডে বাই ডে এইভাবে প্রোটেকশন দিয়ে চলেছে। এবং সেটা বুঝে ওরা নতুন আবার আরেকটা থট প্রসেস চালাবে, যেটার মাধ্যমে এই যে তোমাকে যে প্রোটেকশন দিচ্ছে সেই বেল্টটাকে যাতে আটকানো যায়, এবং মানে যাতে অ্যাকচুয়ালি, দেখো আমি বলছি না ভাই, এগেইন বার্তা ঈশ্বরের, আমার নয়, মানে যাতে তোমাদের কমপ্লিটলি ট্র্যাপ করা যায়, যাতে তুমি কমপ্লিটলি তাদের দখলে চলে যাও, এবং মানে তাদের ইন্টেনশনটা এরকম যে তোমাকে তাদের অঙ্গুলি হেলনে নাচাবে। ঠিক আছে, মানে তোমাকে উঠতে বললে তুমি উঠবে, তোমাকে বসতে বললে তুমি বসবে, তোমাকে যদি কারোর সাথে কোথাও যেতে বলে তুমি ঠিক সেটাই করবে, তোমাকে দিয়ে কাউকে খুন করাতে চাইলে তুমি খুন করবে। এর থেকে অধিক আমি আর বলতে পারি না, একটা বাউন্ডারি তো রাখতে হয়, তো সেজন্য আমি আর বলতে পারলাম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, এরা কিন্তু পুরোপুরি তোমাকে
বশীভূত করার জন্য করছে, কিন্তু এটা কিন্তু বশীকরণ নয়, অবভিয়াসলি এটা বশীকরণ নয়। এটা মোটামুটি আমি কিছুটা অংশে তো অঘরিতন্ত্র পাচ্ছি। একদম দেখো তোমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে নিজেদের মতন করে, নিজেদের ইচ্ছা অনুযায়ী। বা এটাও বলতে পারি যে ওরা তোমাকে দিয়ে কোনো খারাপ কাজ করিয়ে নিতে চায়। কোনো থার্ড পার্টি অ্যাটাচমেন্টের মতন কাজ করাতে চায়, বা কোনো তাদের যেখানে যাওয়ার ক্ষমতা নেই এরকম কোনো ক্রিমি লেয়ারের মানুষদের ক্ষতি করাতে চায়, কিন্তু তোমাকে তাদের মিডিয়াম হিসেবে ব্যবহার করতে চায়। সেখানে তোমাকে বুঝিয়ে শুনিয়ে নয়, তোমার মাথাটাকে পুরো নিজেদের বশীভূত করে রেখে ওরা যেরকম বলবে তুমি সেরকম গিয়ে কাজ করে আসবে, ওরা ঠিক এই জিনিসটা চায়। এবং সেখান থেকে মানে তুমি পুরো এমটি থাকবে, ঠিক আছে, তোমার নিজস্ব কোনো ভাবনা বা কোনো চিন্তা কিছুই থাকবে না, জাস্ট তুমি এমটি হেডেড হয়ে যাবে এবং ওইভাবে চলবে। এখানে কোথাও ওরা বারবার এই কাজটা করতে গিয়ে না, কোথাও ওদের বারবার একটা পয়েন্ট, একটাই জায়গায় এসে ওরা বারবার আটকে গেছে, এবং সেই জায়গাটা অ্যাকচুয়ালি দখলে হচ্ছে ইউনিভার্সের, তোমার ঈশ্বরের। তোমার ঈশ্বর কোনোদিনই চাননি যে তুমি তাদের দখলে চলে যাও বা তুমি কোনো কিছু বোঝার জায়গায় না থাকো। একটা সময় এসছে প্রত্যেকটা বাড়ি যে তোমাকে বুঝিয়ে দিয়েছে যে তোমার সঙ্গে কি কি জিনিস হচ্ছে। অ্যাকচুয়ালি তুমি প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল পার্সন, সাইকিক পার্সন অবভিয়াসলি, তো যার জন্য ওই রকম হায়ার রিলেমের লোকের ক্ষতি করানোর জন্য তোমার মতন পার্সনকে সিলেক্ট করেছে। ওরা খুব ভালো মতনই জানে যে ওদের পক্ষে সম্ভব নয় এদেরকে কোনো মানে এদের কোনো রকম ক্ষতি করার জন্য, নিজের পক্ষে মানে ওদের পক্ষে সম্ভব নয় এদের কোনো রকম ক্ষতি করা ডিরেক্টলি, তাই তোমাকে ইউজ করার চেষ্টা হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে না, একটা পয়েন্টে গিয়ে তুমি রিয়ালাইজ করো যে হোয়াট ইউ আর ডুইং, বা তোমার ওপর সামথিং কিছু করা হচ্ছে। ওই যে বললাম তুমি একজন রিয়েল একজন সাইকিক পার্সন, তো তুমি একটা সময় গিয়ে রিয়ালাইজ করে উঠতে পারো যে কিছু তো তোমার ওপর খারাপ কাজ করা হচ্ছে, এবং এই রিয়ালাইজেশনটা যখন তোমার চলে আসে, ওরা তোমার ওপর যাই অ্যাক্টিভিটি চালিয়ে যাক না কেন সেটা আর বেশিক্ষণের জন্য দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক আছে, মানে সেই অ্যাক্টিভিটিটাই অনেকটাই নষ্ট হয়ে যায়। এরপরে কিছু পার্সন আছে এই রকম অ্যাক্টিভিটির পরে মানে যারা ধরা পড়ে যায় তোমার কাছে, যে তুমি কোনো রকম কিছু ধরে ফেলতে পারছো এরাই তোমার খারাপ কাজ করছে। তোমার খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, যাকে তুমি নিজেও বলো যে তুই যে এরকম ধরনের কাজ করেছিস না, সেটা আমি বুঝতে পেরে গেছি বা জেনে গেছি, তারা তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সেগুলো সবটাই থাকে ন্যাকামো, সেগুলো সবটাই থাকে দেখনদারি। অনেকের ক্ষেত্রে অনেকে আবার নিজেদের মানে আমি এরকম একটা পাচ্ছি যে নিজেরা তো কিছু ভুল করেছে সেটা তো নিজেরাও বোঝে আর কি, তো সেটার জন্য যাতে তাদের ওপর কোনো কর্মা ফেরত না আসে, অথবা তাদের ওপর যাতে ব্যাকফায়ার না হয়, সেজন্য তারা নিজেই ঈশ্বরের কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। আমি যা কাজ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও ঈশ্বর, আমি আর জীবনে এরকম কাজ করব না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যাক টু ব্যাবিলিয়ন তারা বারবারই একই কাজ করে এবং করবেও, কারণ এদের নেচার এটা। যতদিন না পর্যন্ত ইউনিভার্সের সমূলে আঘাতটা ওরা পাচ্ছে ততদিন পর্যন্ত এরা বদলাবে না। কিছু কিছু জিনিস পাচ্ছি যে জিনিসগুলো এরা বেশ ব্যবহার করে থাকে, যেমন অদ্ভুতভাবে একটা নাম্বার পাচ্ছি, নাম্বারটা হচ্ছে 2026, তার 26 কিনা জানি না। আর নেক্সট হচ্ছে বা এদের কোনো বার্থডে বা এরা যে দিনটাতে কাজ করবে বা করেছে লাস্ট, এটার আমার কাছে স্পেসিফিকেশন এই মুহূর্তে নেই, এলে অবশ্যই বলবো। কন্দমূল জাতীয় জিনিস ওরা ব্যবহার করে, হ্যাঁ, কন্দমূল জাতীয় জিনিস ওরা ব্যবহার করে, এগুলোকে পুড়িয়ে ব্যবহার করে। খুব সম্ভবত এরা মানে যারা এই কাজগুলো করে
তারা যে মানে তথাকথিত গৃহবাসী সেরকমটা নাও হতে পারে। ইমোশনাল স্টর্ম, cloudy judgment, yes, hoping. বলেছিলাম যে তোমাদের দিয়ে বিভিন্ন রকম কাজ করানোর চেষ্টা করে যেগুলো সঠিক কাজ নয়। এবার এটা করাতে গিয়ে কি করবে না, তোমার ব্রেনটাকে ফার্স্টে ক্যাপচার করার চেষ্টা করে। এবং যখন দেখে যে তোমাকে দিয়ে কাজ করাতে পারলো না, তখন না এদের একটা প্রতিহিংসার ঝড় মনের মধ্যে উঠে যায়, যেখানে তোমার ওপর একটা টার্ময়েলিং সিচুয়েশন নিয়ে আসার, একটা অফ সিচুয়েশন নিয়ে আসার চেষ্টা করে, যেখানে তুমি প্রচণ্ডভাবে ডিপ্রেশনে চলে যাবে। মানে তোমাকে দিয়ে কাজ হলো না তো তুমি ডিপ্রেশনে থাকো এখন। এবং অ্যাট দ্য সেম টাইম ওরা সেই পসিবিলিটিগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে, যে পসিবিলিটিগুলো তোমাকে হেল্প করছে বা প্রোটেক্ট করছে তাদের নৃশংস কিছু বানের হাত থেকে, তাদের নৃশংস কিছু অ্যাক্টিভিটির হাত থেকে। খুব সম্ভবত এখানে অঘরীতন্ত্র বা লাইক দিস এরকম কিছুর ব্যবহার করা হয়ে থাকে। মানে তোমার যাতে জীবনে কোনো রকম আশা বা কোনো কিছু যাতে না থাকে, যাতে কোনো ফেথ না থাকে, যাতে কোনো ম্যানিফেস্টেশন পাওয়ার না থাকে তোমার, সেই জায়গাটাকে পুরোপুরি আউট করে দেওয়ার চেষ্টা করে। দেখবে তোমরা যে কিছুদিন পর্যন্ত তোমরা প্রচণ্ডভাবে গডের সঙ্গে কানেক্ট করতে পারো। হয়তো কেউ প্রচণ্ডভাবে গান করতে ভালোবাসো, বা হয় না যে মালা দিয়ে ঠাকুরকে সাজাতে ভালোবাসো, তার চোখ আঁকতে ভালোবাসো, আমি এরকমই পাচ্ছি, বা আলপনা দিতে ভালোবাসো, মানে ঠাকুরের স্থান ভীষণভাবে সাজিয়ে রাখতে খুব পছন্দ করো, এরকম অনেকেই আছো। তো তারা মানে একটা সময় প্রচণ্ডভাবে লিঙ্ক আপ হয়ে এগুলো করতে পারছো, এবং তোমাদের যেন মনে হয় যে তোমরা যখন গান করছো বা চন্দন দিয়ে তাকে সাজাচ্ছ বা আলপনা আঁকছো, তোমাদের যেন মনে হয় সে তোমাদের সামনেই বসে আছে, একদম কনফার্মেশন, তোমার সামনেই বসে আছে, তোমার গান শুনছে, তোমার সঙ্গে কথা বলছে, তোমাকে একটা একটা খুব সুন্দর সিচুয়েশন, একদম ডেফিনিট। তো এই সিচুয়েশনটা তোমরা খুব উপভোগ করো। সেই তোমরাই একটা সময় চলে আসো যখন তোমাদের মনের মধ্যে একটা ঝড় বয়ে যায়, শত সহস্র প্রশ্ন মনে উদয় হয়, কিন্তু কোনোভাবে কোনো প্রশ্নের কোনো রকম জাজমেন্টাল মানে কোনো জাজমেন্ট পাও না, কোনো সিদ্ধান্তের জায়গায় আসতে পারো না। প্রচণ্ডভাবে মনের মধ্যে দিয়ে ঝড় চলে যাচ্ছে, কোনো একটু মানে তোমাদের মনে হয় যে এমন কিছু পাচ্ছি না যেটার উপর ভরসা করা যায়, যেটার উপর আশা করা যায়, বা যেটার উপর বিশ্বাস করা যায়, এরকম কোনো কিছু পাচ্ছি না। অ্যাকচুয়ালি ওরা তোমাদের এই আশা ভরসার যখন দেখে যে তোমাকে দিয়ে কাজটা করানো গেল না, হলো না, সম্ভব হলো না, তখন ওরা শুধু একটাই কাজ করে, যে তুমি যাতে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড না হতে পারো, মানে তোমার এই স্পিরিচুয়াল কানেকশনটাকে অফ করে দেওয়ার ওদের যতটা পর্যন্ত ক্ষমতা ততটা পর্যন্ত চেষ্টা করে। এবং এই এই তোমাদের মতন যে সাইকিক এবিলিটি, যে কানেকশন, এই কানেকশনটা কাটার মতো বা কিছুদিনের মতো ডিম করে দেওয়ার মতো মানে ওটার জন্য যতটা শক্তির দরকার বা যতটা যে পর্যায়গুলো জানার দরকার, সেটা খুব সাধারণ জায়গা মানে সাধারণ ক্ষেত্রতে বা সাধারণ ব্যক্তির দ্বারা পসিবল নয়। সাধারণ ব্যক্তি বলতে আমি বলতে চাইছি এরাই, কিন্তু খুব হাইলি নলেজেবল মৌলবীতান্ত্রিক ছাড়া এগুলো করা সম্ভবপর নয়। আর হ্যাঁ, তারা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছেন যে তোমার পেছনে অ্যাকচুয়ালি কে দাঁড়িয়ে আছে, মানে স্বয়ং ঈশ্বরই যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে, সেটা ওরা
বুঝেও কোনোভাবে বুঝতে চাইছে না, কোনোভাবে তাদের মধ্যে এই ক্ল্যারিটিটা আসছে না। তারা কিন্তু তোমাকে না ভালো মতন স্টক করছে, ভালো মতন স্টক করছে, মানে কোনোভাবে তারা তোমাকে কন্টিনিউ একটা স্টকিং করতে চাইছে, যে এই যে ওরা আটকে দেওয়ার চেষ্টা করছে, তাহলে তুমি আবার ওই রিলেশনটাকে রিভাইভ করছো কি করে? তোমার গলা একদম পুরো আটকে যাচ্ছে, আর তোমার মাথা একদম পুরো ব্লক হয়ে যাচ্ছে, তুমি কোনোভাবেই কোনো কিছু ভাবতে অবধি পারছো না। গান করা দূরের কথা, গানের সুর কিভাবে আসে, কোন গলার কোন পোর্শন দিয়ে আসে, এটাই তুমি বুঝতে পারছো না। এরকম একটা সিচুয়েশনে, অফ সিচুয়েশনে নিয়ে যাওয়ার পর তারপরে আবার মানে বেশ কয়েক মাস পর আবার তুমি গান করতে পারছো বা তুমি আলপনা দিতে পারছো, তোমার সেই ক্রিয়েটিভ চিন্তাভাবনাগুলো কোথাও থেকে চলে আসছে, এটা কি করে হচ্ছে? মানে ওই ওই যে জিনিসগুলো ওরা করে দিচ্ছে সেই জিনিসগুলো পালিয়ে যাচ্ছে কি করে? এই মানে এটা হচ্ছে ওদের মনে হচ্ছে সবচেয়ে বড় চিন্তা, যে কি করে এটা হচ্ছে। তুমি তাহলে কীরকম জার্নিতে রয়েছো, যেখানে মানে ওদের কোনো কিছুই সাকসেসফুল হচ্ছে না। এটাও না, ওদের কখনো সন্দেহ হয়েছে তাহলে কি তুমি কোনো টুইন ফ্লেম জার্নিতে রয়েছো? যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো, তাহলে তোমার সঙ্গে থাকা সেই যে স্পিরিটটা, সেটাকে এবার এই মূর্খরা এটা বুঝতে সক্ষমই নয় যে সেই স্পিরিটটা আর কেউ নয়, সেই স্পিরিটটা তোমার ঈশ্বর নিজে কোনো একটা রূপে। এবার এটা সে কোনোভাবেই বুঝতে পারে না, এবং এই জায়গাটা যখন সে এসে উপস্থিত হয়, হতে পারে তোমার কোনো অ্যাডমায়ারার, হতে পারে মানে এর সঙ্গে যে তুমি ডিরেক্টলি পার্টনারশিপে যুক্ত সেটা কিন্তু নাও হতে পারে। আমি এরকম পাচ্ছি, হয়তো তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, সেখানে কোনো পার্টিকুলার কোনো পার্সনের মেসেজে তুমি নিজের সত্তাটাকে ফিরে পাও। মেবি হি অর শি ইজ ইয়োর টুইন ফ্লেম এনার্জি, কিন্তু সে অ্যাকচুয়ালি কোনো একটা রূপ যেটা ঈশ্বরের রূপ। কেউ কেউ আবার ভুল কিছু জায়গা ডিজাইন করে বসে আছো টুইন ফ্লেম এনার্জি হিসেবে, যেটা কিন্তু এদের দ্বারাই ক্রিয়েটেড, এটাও পাচ্ছি। এটা আমি এটা আমি আরেকবার নিয়ে আসবো, আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে এই ব্যাপারটা যে ওরা তোমার সামনে কোনো একজনকে না আমি এখানেই বলে দিচ্ছি, ওরা তোমার সামনে কোনো একজনকে এমনভাবে তৈরি করে দিয়েছে, হয়তো সেই ব্যক্তির সঙ্গে তোমার ডাইরেক্ট কোনো রকম কোনো কমিউনিকেশন কখনোই হয়নি বা হয় না, বা বলা যেতে পারে সচরাচর হয় না, খুব কম হয়। তো সেখানে ওই ব্যক্তিকে এমনভাবে কানেক্ট করে দেওয়া যে তোমার মনে হয় যে ওই ব্যক্তিটাই আমার সব, মানে মেবি হি অর শি, মানে মেল পার্সনও হতে পারে, ফিমেল পার্সনও হতে পারে। তো সেই সব, এবং তার এনার্জিতে তুমি এনার্জাইজড হও এবং সে তোমাকে হিল করে বা তুমি তাকে হিল করো, এরকম একটা ভাবনার মধ্যে তোমাকে জড়িয়ে দিয়ে পুরোপুরি তোমার মানে পুরোপুরি তোমাকে দিকভ্রান্ত করা হচ্ছে, এবং মানে এইভাবেই চাইছে যে তোমার লাইফ স্প্যানটা টোটালটাই নষ্ট হয়ে যাক, এবং একটা সময় আসবে যখন আর তোমার কিছু করার থাকবে না, তখন তোমাকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? ইয়েস, তোমার ইনটিউশন পাওয়ারটাকে কমপ্লিটলি শেষ করে দেওয়া, এটাই কিন্তু এদের মেন উদ্দেশ্য। ওকে, আমি কার্ডগুলোকে তুলে নেব, আরেকটা ডেক থেকে দেখবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু কিছু জিনিস আমি পাচ্ছিলাম, যেমন ঝলসে কিছু খাওয়া, কন্দ ঝলসে খাওয়া, এটা তন্ত্রের একটা পার্টের মধ্যে অবভিয়াসলি পড়ে, যেখানে চক্র বলে একটা পার্ট আছে, চক্রে বসা, সেখানে এটা একটা নিয়ম। পড়ে গেল কার্ডটা একটা, সমস্ত আশা ভরসাগুলোকে শেষ করে দিতে চায় এরা, মানে এরা চায় না যে তুমি এমন কোনো পরিস্থিতিতে থাকো বা এমন কোনো সিচুয়েশন
খুঁজে পাও যেটার ওপর বেস করে তুমি বাকি জীবনটা বাঁচতে পারবে। দেখো, এটা মানুষের একটা স্বাভাবিক স্বভাব, মানে যেখানে ধরো আমি যদি কোনো সঠিক কাউকে না পাই আমার জীবনের অবলম্বন হিসেবে, যে যাকে অবলম্বন করে আমি জীবনের বেশিরভাগ সময়টা কাটাতে পারবো, তখন কি হয় না, আমরা নিজেরাই কিন্তু অনেক বেশি যন্ত্রণার মধ্যে চলে যাই, দুঃখের মধ্যে চলে যাই। তখন আমাদের আর ভাবনা চিন্তা করার কোনো রকম অবকাশ থাকে না। তখন মনে হয় যাকে পাচ্ছি, যে অবস্থায় পাচ্ছি, যেভাবে পাচ্ছি সেটাতেই আমরা বেঁচে নিই। তাহলে পরে অন্তত আর যাই হোক জীবনটাতে তো কারোর সঙ্গে বাঁচাটা তো হবে। ওরা কিন্তু তোমার ঠিক এই জায়গাটাই করতে চায়। আরেকটা দিক থেকে আর একটুখানি দেখে নেব। এখানে খুব খতরনাক টাইপের কাজই না করা হচ্ছে। আমি এখানে নেকড়ের ইয়ে পাচ্ছি, উলফ, সাপ পাচ্ছি, কোনো কোনো পাশবন্ধন, সামথিং এরকম একটা কিছু। একটা ডেট পেলাম 26শে অগস্ট। তোমাদের কারোর জন্য কি খুব ইম্পর্টেন্ট কোনো ডেট এটা? তুমি এই চক্র বইয়ের মধ্যে না থেকে তুমি কয়েকদিনের জন্য একটু ফ্রেশ এয়ারে কোথাও ঘুরে এসো তো। তোমাদের মধ্যে অনেকেরই ভীষণভাবে ইচ্ছে হচ্ছে, মানে তোমার যে মনে হচ্ছে যেন তোমরা কোথাও একটা আটকে গেছো, কোথাও একটা কোনো বাঁধনের মধ্যে পড়ে গেছো, এরকম তোমরা ফিল করছো। কোথাও থেকে ঘুরে এসো তো, এবং সেটা যেন মোটামুটি 24 ঘন্টার হয়, মিনিমাম 24 ঘন্টা। যে 24 ঘন্টা তুমি তোমার চেনা পরিচিত জগতের বাইরে থাকবে এবং শুধুমাত্র নিজের সঙ্গে থাকবে। ইয়েস, তোমার হিডেন ডিজায়ার আছে, এটা ফুলফিল করো। এটা ফুলফিল করলে না তুমি অনেক কিছু অপশন না তোমার সামনে পেয়ে যাবে। একবার যদি তোমার এই মানে তোমাকে ক্যাপচার করার জায়গাটা ওদের বন্ধ হয়ে যায়, তাহলেই অনেক কিছু ওদের কিন্তু হাতের বাইরে চলে যাবে, অনেক কিছু। এক কথায় বলতে গেলে মানে এই তান্ত্রিক তোমাকে নিজের হাতের মানে নিজের বন্দি করে রাখতে চায়। এটাই তার শেষ মার বা শেষ অস্ত্র বা যাই বলো না কেন। কোনো বিষাক্ত কিছু প্রয়োগ করা হচ্ছে এবং ইয়েস, অ্যারোগ্যান্স, কোনো বিষাক্ত কিছু তোমার ওপর প্রয়োগ করা হচ্ছে। এখানে কেউ কি আছো যে সারা রাত সেরকমভাবে ঘুম নেই, আর সারা দিনের মধ্যে মানে কাজের মধ্যে ঘুম আসার অন্ত নেই? হ্যাঁ, জেনারেলি এটা হয়। দিদি কি আবার বলছেন, এটা আবার নতুন কি কথা হলো যে রাত্রেবেলা কেউ যদি না ঘুমায় তা তো দিনের বেলা ঘুম আসবে, একদম সঠিক কথা। কিন্তু এই সিচুয়েশনটাতে আমি এরকম বলতে চাইছি, দিনের পর দিন চলে যাচ্ছে যেখানে রাত্রেবেলা ঘুম নেই, দিনের বেলাও একদম কনফার্মেশন, দিনের বেলাও সেরকমভাবে যে ঘুম আছে ওরকম নয়। কিন্তু এরকম কোনো কোনো দিন আসে, যেটা আমি আগে বললাম, এটা হচ্ছে সব দিনের কথা না, কোনো কোনো দিনের কথা, যে রাত্রেবেলা কোনোভাবেই ঘুম হলো না, কিন্তু দিনের বেলা প্রচুর কাজ রয়েছে, কাজ করতে করতে ঘুমিয়ে পড়া, এরকম ধরনের। যদি কেউ থেকে থাকো প্লিজ টেক অ্যাকশন, ভীষণ 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 প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নাও। ইয়েস, হিল টাচিং আর্ট, যত তাড়াতাড়ি সম্ভব। পারলে পরে ভিডিওটা একটু শেয়ার করে দিও
যাতে আর 5টা মানুষের কোনো রকম কাজে লাগে। ধন্যবাদ।